हाय गाइस गुड आफ्टरनून। अनेक दिन परे पुरो घरटाके क्लीन करलाम। घर क्लीन करते ही 1.5-2 घंटा लेगे गेছে। তারপরে এখন আপাতত আমি এসেছি রান্নাঘরে। আমার একটু কিছু ব্রেকফাস্ট বানিয়ে খেতে ইচ্ছা করছে। এখন যদিও বা 12টা বেজে গেছে, তো অনেকের লাঞ্চ খাওয়ার টাইম হয়ে গেছে, বাট আমি এখন এই মুহূর্তে ব্রেকফাস্ট করব। টুডে আই এম গোইং টু মেক এগ অ্যান্ড প্রন পাস্তা। তো এটা জানি না এরকম কোনো আদেও রেসিপি আছে কিনা, বাট এই রেসিপিটা আমি আমার মনে ক্রিয়েট করেছি, তো সেইটাই বানাবো আর সেইটাই তোমাদেরকে দেখাবো কি করে বানাচ্ছি। সো দেখতে থাকো। সো ফার্স্টলি তো আমি ইন্ডাকশনে প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটোই দিয়ে দিয়েছি। আমার হঠাৎ করে সাদা তেল আর সর্ষের তেল দুটো মিক্স করে খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য আমি সাদা তেল আর সর্ষের তেল দুটোই দিয়েছি। সো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেব। ততক্ষণ না একটু ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। আমার রান্না করতে তো খুবই ভালো লাগে, বাট কাটাকুটি করতে একদম ভালো লাগে না, তো আমার মাই সব কিছু কেটে কুটে দিয়ে গেছে আমাকে। সো আমার অলরেডি পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি ওইগুলো আগে ভেজে তুলে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটাকে কমপ্লিট করতে পারি। সো এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, ডিম আর চিংড়ি ভেজে রেখে দিয়েছি। এখানে আপাতত আমি আলুটাকে ভাজছি। এখন তেল দিয়ে তো সবকিছু ভেজে নিয়েছি, কিন্তু পাস্তাটা আমি ভাজবো বাটার দিয়ে, তাই জন্য এখানে অনেকটা বাটার দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি বাটারের মধ্যে পাস্তাটা। এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সো যেহেতু ওটা অলরেডি সেদ্ধ করা, তো অবভিয়াসলি বেশি ভাজবো না। সো এখানে সব ভাজাভুজিগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আলু ভাজা, ডিম ভাজা সবকিছু দেওয়া হয়ে গেছে। এটা আমি ইচ্ছা করেই অনেকটা এক্সট্রা করে বানাচ্ছি, কারণ অবভিয়াসলি আমি এতটা খেতে পারবো না। তো অনুপাশটা অফিস থেকে ওকে দেবো, ওর জন্যও আমি বানাচ্ছি, দুজনের জন্যই এখানে আছে। সো এখানে আমি মশলাগুলো দেওয়া স্টার্ট করে দিয়েছি। সো মশলার মধ্যে কি কি দিয়েছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। ফার্স্টে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিই না, কারণ ধনে গুঁড়োর টেস্ট আমার পছন্দ না। নুন দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, আর ভাজা মশলা দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি। ভাজা মশলা আর গোলমরিচের ফ্রেগ্রেন্স আর টেস্টটা আমার খুব ভালো লাগে, তো আমি সব রান্নাতেই ভাজা মশলা আর গোলমরিচ দেওয়াটাকে প্রেফার করি। সো এটাকে এবার ভালো করে নাড়িয়ে পুরোটা মিক্স করে নিই। সো তারপরে এখানে সসগুলো অ্যাড করে দিই। এখানে আমি দিয়েছি হচ্ছে রেড চিলি সস, গ্রিন চিলি সস, ভিনিগার, সোয়া সস আর টমেটো কেচাপ। সো এখানে সব সসগুলোকে মিক্স করে দিয়েছি, আর অল্প একটু জল অ্যাড করেছি যাতে পুরোটাই একেবারে ভালো করে মিক্স হয়ে যায়, মশলা, সস সবকিছু একসাথে। সো এখানে আমার এগ অ্যান্ড প্রন পাস্তা রেডি। 12টার থেকে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম রান্না করার জন্য, এখন বাজে 12:40। আমার ফাইনালি রান্না কমপ্লিট হলো। আজকে চলে এসেছি স্মৃতির মঠ। এই যে স্মৃতির মঠ সিগন্যাল, এবং স্মৃতির মঠ সিগন্যালের ঠিক অপোজিট পাশে বড় ঠাকুরের মন্দির। আর এখানে বাবাই ধূপকাঠিরা জ্বালাচ্ছে। তো আমরা এখন রাত্রেবেলা, আজকে যেহেতু শনিবার, আজকে পুজোটা আমরা দিয়ে নিই। ঠিক আছে, চল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে স্মৃতির মোড়ে পুজো দিতে এসেছি, তার একটা রিজন আছে। রিজনটা হলো যে অনুপের অ্যাকচুয়ালি দুটো ফোন আছে, একটা হচ্ছে স্যামসাং এর আর একটা হচ্ছে রিয়েলমি। তো স্যামসাং এর যে ফোনটা আছে সেটা একটা বন্ধুকে দেওয়া হয়েছে, কারণ তার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই তাকে ইউজ করার জন্য স্যামসাং এর ওই ফোনটা দেওয়া হয়েছে। তো ওই জন্য কালকেই তাকে দেওয়া হয়েছিল, বাট সে আজকে বলছে যে সে তার কিছু একটা সেটিংসে প্রবলেম হচ্ছে, তাই সে ঠিক করে ইউজ করতে পারছে না। তাই জন্য এখন আমরা স্মৃতির মোড়ে এসেছি, পুজো দিলাম, পুজো কমপ্লিট করে এখন বন্ধুটার সাথে আমরা দেখা করতে যাবো। ফোনে কি সেটিংসে প্রবলেম হচ্ছে ওই সেটিংসগুলোকে সব ফিক্স করতে যাবো। আমরা স্মৃতির মোড় থেকে আসলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কাছে। এখানে এসেছি আমরা ফুচকা খেতে অ্যাজ ইউজুয়াল। আগের দিনও খেতে এসেছিলাম, 10 টাকা বেশি খাইনি, কারণ আমার পেটে জায়গা ছিল না, বাট আজকে আমার নিজের খিদে পাচ্ছে, তাই আজকে বেশি করে খাবো। होंगे कामयाब एक दिन, we shall overcome someday. Mara
আড়াইটে বাজে। আড়াইটা হবে, আড়াইটা মতো বাজে। এখন আমরা ফিরছি। এই মুহূর্তে আমরা আছি প্যাগলাপের কাছাকাছি। প্যাগলাপ এখন পৌঁছায়নি, জাস্ট বন্ধুকেই ক্রস করলাম, প্যাগলাপের কাছাকাছি আছি। তো এখনও আমাকে বাড়িতে ড্রপ করবে, বাড়িতে ড্রপ করে তারপরে ও আবার ব্যাক করে নিজের বাড়িতে আসবে। থাকো তোমরা আন্দোলনে যোগদান করো। যে যার কমিউনিটির মধ্যে যেরকম আন্দোলনটা চলছে, যে যার পাড়ার মধ্যে, যে যার এলাকার মধ্যে যেরকমভাবে হোক এই আন্দোলনটা চলছে। শাস্তি তো অবশ্যই চাই। শাস্তি চাই বলতে শুধু যে আজকে একজনের এরকম কলকাতায় ঘটেছে শুধু তার জন্য শাস্তি চায় না, প্রতিটা মানে নির্যাতিতা মহিলা যারা রয়েছে তাদের বিরুদ্ধে মানে তাদের প্রতি এই যে যারা এই ঘটনাগুলো ঘটায় তাদের প্রত্যেকেরই শাস্তি চায়। সেই শাস্তিটা 8 বছর 9 বছর 10 বছর পর না, সরকারকে নড়ে বসতে হবে এবং সরকারকে শাস্তিটা এখনই দিতে হবে, কারণ যন্ত্রণাটা তারা এখনই ভোগ করছে। আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।